আযাব গজব চাপায়া দিবে। ওই আযাব গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন, মাদ্রাসায় দোয়া করবেন, খানকায় দোয়া করবেন, ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন। আল্লাহ তাআলা কোনো দোয়াই তখন আর কবুল করবে না। এজন্য আমাদেরকে কোরআন অনুযায়ী এই চারটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? চারটি বিষয় কি মনে আছে আপনাদের? কথা বলে মনে আছে? আমি শেষ কথা বলছি, আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি বিষয় বলেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 1 নাম্বার, জোরে 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 2 নাম্বার যাকাত আদায় করতে হবে। যাকাত ভিত্তিক একটা অর্থনীতির সিস্টেমকে প্রণয়ন করতে হবে, ঠিক কি না? 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। এই 4টা গুণ যদি আমরা রপ্ত করতে পারি, নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমাদেরকে যিনি আবারও বিশ্বের মানদণ্ডে দাঁড় করিয়ে দিতে পারেন, গোটা বিশ্ব পরিচালনার জন্য আমাদেরকে আবার যিনি কবুল করে নিতে পারেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঈমানি শক্তি এবং ঈমানি কুওয়াতকে বাড়িয়ে দিক। আমরা বলি আমিন। হুজুর কি আসছেন? স্লোগান দেন।